আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করাবো অর্ডিনারি 11A। এটা চ্যাপ্টার 11A সমাধান করা হয়। এখানে যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমি প্রথম ক্লাসে করে দিছি, এরপর সেকেন্ড ক্লাসে প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি কোয়েশ্চন নির্ণয় করা। আমার দুই ক্লাস যদি আগে যে দুইটা ক্লাস দিয়েছে ওটা যদি দেখে থাকেন তাহলে এটা খুবই ইজি। আমাদের প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি কোয়েশ্চন নির্ণয় করা। এখানে ই এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এই যে এখানে ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর, এখানে যে একটা পার্ট আছে এই পার্টটাকে আমি আলাদা করি। এটা ইকুয়াল টু কত লিখবো? জিরো লিখবো। এবং অবশ্যই ডি এর জায়গায় আমি কি লিখবো? এম লিখবো, অর্থাৎ ডিকে এম এ কনভার্ট করতে হবে। এবার এটাকে মিডল টার্ম ভেক্টর করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এম স্কোয়ার মাইনাস ফোরকে ভেঙে যদি আমি মধ্যেটা মিলাই, টু এম মাইনাস টু এম প্লাস ফোর ইকুয়াল টু জিরো। বা আমি যদি এম কমন নিই, এম ইন্টু এম মাইনাস টু, মাইনাস আমি যদি টু কমন নিই, এম মাইনাস টু ইকুয়াল টু জিরো। বা এম মাইনাস টু, এম মাইনাস টু ইকুয়াল টু জিরো। সুতরাং এম মাইনাস টু, এম মাইনাস টু ইকুয়াল টু জিরো। এখন আমি এদের মান আলাদাভাবে জিরো লিখবো। হয় এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, সুতরাং এম সমান টু, অথবা এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, সুতরাং এম মাইনাস টু। এখন আমি এম এর মান কয়টা পাইছি? এম এর মান দুইটা পাইছি। যখনই আমার এম এর মান নির্ণয় করা শেষ হবে তখনই আমার বুঝে নিতে হবে আমার অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। এবার আমার দ্বিতীয় পার্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। ওয়াইসি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার টু এক্স প্লাস বি এক্স ই টু দি পাওয়ার টু এক্স। কমপ্লিমেন্টারি ফাংশন আমি প্রথমে দুইটা এম এর মান যেহেতু দুইটা, তাই আমি এ এবং বি লিখলাম। এরপর ই টু দি পাওয়ার টু এক্স কেন লিখছি? কারণ এখানে প্রথম মান কত? টু। তাই আমি ই টু দি পাওয়ার টু এক্স লিখছি, এরপরে মানটাও ই টু দি পাওয়ার টু এক্স। অর্থাৎ যেহেতু আমার এখানে এম এর মান কত? টু, তাই এক্স এর সাথে আমি টু গুণ করছি। এখন আমি এখানে এক্স একটা কেন লিখলাম? কারণ যেহেতু মান দুইটাই সেম আসছে, তাই আমি প্রথম ই টু দি পাওয়ার এক্স লেখার পর এর পরেরটার সাথে একটা এক্স গুণ করছি। অর্থাৎ মান দুইটাই একই আসায় আমার এখানে এক্স একটা এক্সট্রা গুণ করতে হয়েছে। এবার আমার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা শেষ। আমার তৃতীয় স্টেপ হচ্ছে ওয়াইফি, অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করা। পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইফি ইকুয়াল টু, আমি যদি এখানে যদি ই টু দি পাওয়ার টু এক্স কমন নিই, ই টু দি পাওয়ার টু এক্স বাকি থাকবে এ প্লাস এক্স পি। ওয়াইফি পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইফি কীভাবে নির্ণয় করে? ওয়াইফি হচ্ছে উপরে ওয়ান, নিচে হচ্ছে এই যে মানটা ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর। এরপর এদিকে হবে এক্স কিউব, এই যে সমানে ডান পাশে যেটা আছে এটা ইকুয়াল টু ওয়ান বাই, আমি যদি আমার এখন পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইফি নির্ণয় করার জন্য আমার প্রথম স্টেপ হচ্ছে যে লাস্টে যে সংখ্যাটা থাকবে এটাকে ওয়ান করা। তাহলে এটাকে আমরা ওয়ান কীভাবে করতে পারি? আমরা যদি ফোর কমন নিই তাহলে এটাকে ওয়ান করা যায়। ফোর ইন্টু ডি স্কোয়ার বাই ফোর মাইনাস ফোর কমন নিলে হয় ডি প্লাস ওয়ান এক্স কিউব। আমি যদি ওয়ান বাই ফোর আলাদা করি, ওয়ান বাই ফোর আলাদা করলে ওয়ান বাই এটাকে যদি স্কোয়ার করি ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি বাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান। তার মানে এটা তো মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রই হয়ে যাচ্ছে। আমি ডি বাই টু এ বাংলে এটা এই যে ডি স্কোয়ার বাই ফোর হচ্ছে, এরপর মাইনাস টু ইন্টু সূত্রে টু দিলাম, সূত্রে টু দেওয়ার পর এ মানে এখানে কত? ডি বাই টু, এরপর ওয়ান, বি মানে ওয়ান প্লাস ওয়ান এক্স কিউব। আমি মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম এটা ওয়ান বাই ফোর, ওয়ান বাই এটা আমরা এই যে আমাদের 11 এর সূত্রে কনভার্ট করার জন্য আমাদের এটা ওয়ান করতে হবে। তার মানে ওয়ানটা যদি আমরা সামনে নিয়ে আসি, ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ডি বাই টু প্লাস ডি বাই টু হোল স্কোয়ার। তার মানে এটা আমরা সাজাই লিখলাম। এবং উপরে হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু ওয়ান বাই ফোর। এখন এটার সমাধান আমরা ওয়ান মাইনাস ডি বাই টু লিখতে পারি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা লিখতে পারি। ওয়ান বাই ওয়ান মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার
পরে হচ্ছে এক্স কিউব। ওয়ান বাই ফোর এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এটা ইনভার্স হবে d/2, উপরে নিয়ে গেলে এটা ইনভার্স হবে, এরপর এক্স কিউব 1/4। এটা যদি আমরা এই যে সমীকরণ এই যে ওয়ান মাইনাস ডি ইনভার্স টু এই সূত্রতে আমাদের কনভার্ট করতে হবে। এই যে ওয়ান মাইনাস ডি এই সূত্রতে করতেছে, তাহলে এটা সমান আমরা কি জানি, 1+2d + 3d স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন আমরা এটা লিখবো, এটা আমরা কি জানি 1/4, এটা এই সূত্রটা 3 নম্বর সূত্রটা 1 মাইনাস ডি ইনভার্স টু, তাহলে 1 প্লাস 2 ইন্টু d/2। d/2 মানে এখানে কত, ডি, অর্থাৎ ডি মানে d/2 প্লাস 3 ইন্টু ডি স্কোয়ার মানে এই যে ডি বাই, অর্থাৎ ডি স্কোয়ার বাই 4, এরপর প্লাস ডট ডট ডট, আর বাকি আছে এক্স কিউব ইকুয়াল টু 1/4, 1 প্লাস ডি, 2 কাটা যাবে, আর এখানে থাকবে 3/4 ডি স্কোয়ার প্লাস ডট 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 এক্স কিউব। এক্স কিউব যদি আমরা এই পুরোটার সাথে গুণ করে দিই, 1/4 এক্স কিউব প্লাস এক্স কিউব ডি প্লাস 3/4 এক্স কিউব ডি স্কোয়ার প্লাস এতটুকু। এখন আমরা 1/4 প্রথমে আছে কি এক্স কিউব, এরপর এক্স কিউবকে একবার ডিফারেন্সিয়েশন, আমি যদি এক্স কিউবকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়, 3s স্কোয়ার বা 3/4 এক্স কিউবকে কয়বার ডিফারেন্সিয়েশন, 2বার ডিফারেন্সিয়েশন। এক্স কিউবকে যদি 2বার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়, তাহলে হয় 3s স্কোয়ার ইকুয়াল টু, এরপর আবার অন্তরীকরণ হবে, আর তাহলে 6x, 2বার অন্তরীকরণ করলে কত হয় 6x। এখন এখানে এটা যদি 2 কাটা দিই তাহলে এটা হবে 3 আর এটা হবে 2। 1/4 এক্স কিউব প্লাস 3s স্কোয়ার প্লাস 9/2x। এখন আমরা যদি লসাগু নিলে 1/4, লসাগু নিলে এটা হবে 2, এরপর এটাকে এটার সাথে গুণ করলে 2x কিউব প্লাস 6s স্কোয়ার প্লাস 9x, নিচে নিচে গুণ হবে, তার মানে 1/8, 4 আর 2 গুণ হবে, এরপর উপরে হবে 2x কিউব প্লাস 6s স্কোয়ার প্লাস 9x। এটা হচ্ছে আনসার, আনসার না, এটা হচ্ছে ওয়াইপি আমাদের নির্ণয় করা শেষ। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে ওয়াই। সুতরাং জিএস অর্থাৎ জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। এখন ওয়াইসি এবং ওয়াইপি আমাদের যোগ করে দিতে হবে। ওয়াইসি সমান আমরা কি পাইছি, ওয়াইসি সমান আমরা পাইছি হচ্ছে e⁻²x, এরপর a প্লাস এক্স পি, এটা হচ্ছে ওয়াইসি এর মান আমরা পাইছি কমপ্লিমেন্টারি ফাংশন। এরপর ওয়াইপি সমান আমরা কি পাইছি, ওয়াইপি সমান হচ্ছে এটা 8/2x কিউব প্লাস 6s স্কোয়ার প্লাস 9x, এটা হচ্ছে ওয়াইপি এর মান। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান y ইকুয়াল টু e⁻²x a প্লাস এক্স বি প্লাস 8/2x কিউব প্লাস 6s স্কোয়ার প্লাস 9x, এটা হচ্ছে আনসার। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।